আপনি কি লক্ষ্য করেছেন যে ইরানের সুপ্রিম লিডার আলী খামেনির মৃত্যুতে বিশ্বের বড় বড় দেশগুলো কেন পুরোপুরি নীরব? পাকিস্তান এবং তুরস্কের মতো হাতে গোনা কয়েকটি দেশ বাদ দিলে ইউরোপ, চীন, এমনকি রাশিয়াও স্পষ্ট দূরত্ব বজায় রেখেছে। তাদের এই নীরবতাই প্রমাণ করে যে গ্লোবাল অ্যাফেয়ার্স বা বিশ্ব রাজনীতিতে ইরান কতটা একাকী ছিল। কিন্তু আজ কিছু মানুষ বলছেন যে ভারতের উচিত ছিল খামেনির জন্য শোক প্রকাশ করা। কিন্তু আপনি কি জানেন যে গত ৮ থেকে ১০ বছর ধরে খামেনি কিভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ক্রমাগত হস্তক্ষেপ করছিলেন? শুধু হস্তক্ষেপই নয়, ভারত সম্পর্কে বিশ্বজুড়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল। সিএএ, কাশ্মীর ইস্যু কিংবা ৩৭০ ধারা বাতিল খামেনির একটি নির্দিষ্ট এজেন্ডা ছিল: ভারতীয় মুসলিমদের উস্কানি দেওয়া এবং ভারতকে বদনাম করা। ৫ মার্চ ২০২০-এর টুইটটি দেখুন। সেখানে প্রকাশ্যে দাবি করা হয়েছিল যে ভারতীয় মুসলিমদের গণহত্যা ম্যাসাকার হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। এর কোনো প্রমাণ বা ভিত্তি নেই। এমনকি ১৬ সেপ্টেম্বর ২০২৪-এর টুইটে ভারতকেও গাজা এবং মিয়ানমারের সাথে তুলনা করে চূড়ান্ত সীমা অতিক্রম করা হয়। অর্থাৎ ভারতে মুসলিমদের ওপর নাকি জুলুম হচ্ছে, যেমনটা গাজা বা মিয়ানমারে হচ্ছে। অথচ বাস্তবতা হল, ভারতীয় মুসলিমরা বিশ্বের অন্যতম স্বাধীন এবং ক্ষমতাবান সম্প্রদায়। এটা আপনি নিজে ভারতীয় মুসলিমদের জিজ্ঞেস করলেও জানতে পারবেন। তাছাড়া মধ্যপ্রাচ্যে ভারতের যেসব বন্ধুরাষ্ট্র রয়েছে, ইরান তাদের ওপরও বোমাবর্ষণ করছে। ভারত কখনোই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার বা কুয়েতের মতো দেশগুলোর সঙ্গ ছাড়তে পারে না, কারণ তাদের সাথে ভারতের গভীর কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং সেখানে লাখ লাখ ভারতীয় কাজ করেন। ইরান এই অঞ্চলগুলোকেই টার্গেট করছে। বিশ্বের ৫৭টি মুসলিম দেশের মধ্যে ১০টিও ইরানের সমর্থনে এগিয়ে আসেনি। এমনকি ইরানের নিজস্ব জনগণও খামেনির মৃত্যুতে আনন্দ প্রকাশ করছে। কিন্তু ভারতে কংগ্রেস এই ইস্যুটিকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে। শুধু ভারত নয়, ইউকে, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা বা ইতালির মতো দেশগুলো খামেনির মৃত্যুর নিন্দা জানায়নি। সেখানকার বিরোধী দলগুলো ভারতীয় বিরোধীদের মতো এমন ভিত্তিহীন দাবি তুলছে না। যারা আজ প্রশ্ন তুলছেন, তাদের ইতিহাসটা একবার ঝালিয়ে নেওয়া উচিত। ইউপিএ সরকারের আমলেও ভারত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় আইএইএ ২০০৫, ২০০৬ এবং ২০০৯ সালে ৩ বার ইরানের বিরুদ্ধে ভোট দিয়েছিল। তখন কংগ্রেস বলেছিল যে এটি ভারতের জাতীয় স্বার্থে করা হয়েছে। তাহলে আজ ভারতের জাতীয় স্বার্থ কোথায় গেল? তাই বিষয়টি অত্যন্ত পরিষ্কার। পররাষ্ট্রনীতি আবেগ দিয়ে নয়, বরং জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট দিয়ে চলে। যখন ১৮০টি দেশের মধ্যে ১৭০টি দেশই নীরব, তখন শুধু ভারতের কাছেই প্রত্যাশা কেন? এটা কি নিছক একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবাদ নয়? এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন।